বাংলাদেশকে জ্যামাইকা টেস্ট জেতার স্বপ্ন দেখানো শুরু করেছিলেন নাহিদ রানা। সেই স্বপ্ন বাস্তবায়নের শেষাংশেও তারই ভূমিকা। 15 বছর পর ক্যারিবীয়দের ডেরায় ক্রিকেটের অভিজাত ফরম্যাটে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। জিততে হলে রেকর্ড করতে হতো উইন্ডিজকে, কারণ সেবাইনা পার্কে 287 রানের লক্ষ্য তাড়া করার কোনো নজির নেই। ম্যাচ বাঁচাতে চতুর্থ দিনের প্রথম সেশনেই ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন ক্যারিবীয় দুই ওপেনার। যদিও ব্রেথওয়েট আর লুইস বড় জুটি করতে ব্যর্থ। দলীয় 23 রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। অধিনায়ক ব্রেথওয়েট কার্টিকে নিয়ে বড় জুটির আভাস দিয়েছেন, তবে তাসকিন আহমেদ তা হতে দেননি। ব্যক্তিগত 14 রানে বিদায় নেন কার্টি। তিনে নামা কাভিম হজ অবশ্য দলীয় অধিনায়ককে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন। সেই চেষ্টা বৃথা করেছেন স্পিনার তাইজুল। মাত্র 7 রানের জন্য 50 মিস করেছেন ক্যারিবীয় অধিনায়ক। এরপর থেকেই যেন দিশেহারা হয়ে যান স্বাগতিক ব্যাটাররা। টাইগারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ধসে পড়ে উইন্ডিজের ব্যাটিং লাইন। তখন স্পটলাইটে তাইজুল ইসলাম। তার স্পিন ভেলকিতে কাবু হয়ে যায় ক্যারিবীয়রা। 185 রানে থেমে যায় তাদের ইনিংস। এদিন 15তম বারের মতো 5 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। পুরো ম্যাচে 6 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে 30 রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। আর যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। টাইগারদের এই জয়ে 1-1 সমতায় শেষ হল টেস্ট সিরিজ। এর আগে উইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে বড় ভূমিকা রাখেন জাকের আলী অনিক। তার 91 রানের ইনিংসে ভর করে 300-র কাছাকাছি লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 268 রানে অল আউট হয় মিরাজের দল। এসকে শাওন এখন।